আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। সন্ধ্যায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি বিদেশি অতিথি, জানালো বিএনপি। সন্ধ্যায় চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। বিকেলে ১১ দলের বিক্ষোভ সমাবেশ, যোগ দেবেন জামায়াত আমির। প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনাপ্রধান। নাসিমুল গনিকে নতুন মন্ত্রী পরিষদের সচিব নিয়োগ। নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে হলফনামার তথ্য সঠিকভাবে যাচাই হয়নি, বলল টিআইবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি দল। সন্ধ্যা ৬টায় তারা যাবেন। সোমবার এক বার্তায় দলটি এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সারওয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। এদিকে জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছিল এনসিপি। এই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আগের দিন দলটি সংবাদ সম্মেলন করে এর আইনি ভিত্তি দেওয়া সহ ৩ দফা দাবি তুলেছিল। এসব দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌমত্ব অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জারি করবেন। জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট হবে। এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয়, তবে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান ২০২৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত সদস্যদের শপথ এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ ঘিরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান। বিএনপি জানিয়েছে, দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১২০০ অতিথির উপস্থিতি নিশ্চিত হয়েছে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দিচ্ছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছে শেরিং তোবগে, ওম বিল্লা, আহসান ইকবাল এবং মোহাম্মদ মুইজ্জু। পাশাপাশি নেপাল ও শ্রীলঙ্কার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। যুক্তরাজ্য থেকেও একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রের দাবি। আইন উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যা এই শপথ অনুষ্ঠানকে আঞ্চলিক কূটনৈতিক গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক মহলে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পূর্ণ। এদিন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যেই এই সৌজন্য সাক্ষাৎ। এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে তিনি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েও তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। সোমবার বিকেল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দিবেন বলে দলটির এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়। নির্বাচনের পর হামলা, সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগও তুলেছে 11 দলীয় জোট। রোববার এক সংবাদ সম্মেলনে তারা 32টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। সেখানে সমাধান না পেলে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেওয়া হয় জোটের পক্ষ থেকে। গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট 77টি আসনে বিজয়ী হয়েছে এবং জামায়াত ইসলামী এককভাবে 68টি আসন পেয়েছে। বাকি 9টি আসনের মধ্যে 6টি আসন পেয়েছে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি ও খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ প্রদান করেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গত 14 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে। আজ আবার সেই প্রজ্ঞাপন বাতিল করে নাসিমুল গনিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। হলফনামার তথ্য সঠিকভাবে যাচাই করা হয়নি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা তাদের হলফনামায় যে তথ্য দেওয়া হয়েছিল সেই সব তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করেনি নির্বাচন কমিশন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, এই নির্বাচনে পেশি শক্তি টাকার অপব্যবহার করতে দেখা গেছে। উভয় দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। তিনি আরো বলেন, এবারের সংসদে নারী প্রতিনিধি কম, 8টি দলের নারী প্রতিনিধি সংসদে নেই। ভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে, কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, ভোট অন্তর্ভুক্তিমূলক হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গী থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।